আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব কোরআন আমাদেরকে কেমন মানুষ হতে শেখায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু নামাজ রোজা বা ইবাদত করতে বলেননি, বরং তিনি আমাদেরকে শিখিয়েছেন কেমন মানুষ হয়ে এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে। এক, কোরআন আমাদেরকে সত্যবাদী হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে আদেশ করছেন, সত্যবাদী হও, মিথ্যা পরিহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে সৎকর্মে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতে পৌঁছে দেয়। সুতরাং কোরআনের শিক্ষা, সত্যবাদী মানুষই আল্লাহর প্রিয় মানুষ। দুই, কোরআন আমাদেরকে ন্যায়পরায়ণ হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহল 90 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম ও আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করার আদেশ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে ন্যায়পরায়ণতা একজন মুসলমানের মূল গুণ। নিজের বিরুদ্ধে হলেও, আত্মীয়র বিরুদ্ধেও যদি অন্যায় হয়, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। মনে করুন, এ ব্যাপারে নবীজির হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ, যদি তা অন্যায় শাসকের সামনে হয়। তিন, কোরআন আমাদেরকে নম্র ও বিনয়ী হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সূরা আল ফুরকান 63 নম্বর আয়াত। রহমানের বান্দাগণ তারা, যারা পৃথিবীতে বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেননি যে বড়লোক হও, অহংকারী হও, বরং তিনি বলেছেন নম্র হও, অন্যকে সম্মান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে খাবার পরিবেশন করতেন, নিজের জামা সেলাই করতেন এবং গরিবের পাশে দাঁড়াতেন। এটাই কোরআনের শিক্ষা, বিনয়ী মানুষের সৌন্দর্য। চার, কোরআন আমাদেরকে ক্ষমাশীল হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। কোরআন আমাদের শেখায়, রাগ নয়, ক্ষমাই মহত্বের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে তাকে অপমান করেছিল, কিন্তু নবীজি কিছুই বলেননি, বরং হাসলেন। তারপর বললেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। পাঁচ, কোরআন আমাদেরকে দানশীল হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم, সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে তাদের প্রভুর নিকট প্রতিদান। অর্থাৎ একজন কোরআনমুখী মানুষ কখনো কৃপণ নয়। সে জানে আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ। রমজানের সময় তিনি বাতাসের থেকেও দ্রুত দান করতেন। কোরআন আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াত। জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু একজন কোরআনের মানুষ অভিযোগ করে না, বরং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই এবং আমরা তার দিকে ফিরে যাব।
মনে করুন এরকমের অনেক উদাহরণ রয়েছে, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘ 18 বছর রোগে ভুগেছেন, তবুও আল্লাহর প্রতি ধৈর্য ও কৃতজ্ঞতা হারাননি। এই ধৈর্য তাকে আল্লাহর প্রিয় বানিয়েছিল। কোরআন আমাদেরকে পরহেজগার হতে শেখায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার। আল্লাহর কাছে মূল্যবান মানুষ সেই নয় যার গাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, বরং সেই যার হৃদয়ে আল্লাহ ভীতি তাকওয়া আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একসময় ইসলামের শত্রু, কিন্তু তাকওয়া অর্জন করে তিনি ইসলামের এক মহান নায়কে পরিণত হয়ে যান। প্রিয় শ্রোতাগণ, দেখলেন তো কোরআন আমাদেরকে কেমন মানুষ হতে শেখায়? সত্যবাদী, ন্যায়পরায়ণ, নম্র, দানশীল, ক্ষমাশীল, ধৈর্যশীল ও পরহেজগার। এই 7টি গুণ যদি আমরা অর্জন করি, তাহলে আমরা হব সেই মানুষ যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে মানুষ শ্রদ্ধা করে। হে আল্লাহ, আমাদেরকে কোরআনের মানুষ বানিয়ে দিন, যারা আপনার আপনজন ও প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রকৃত অনুসারী বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন।